নমস্কার। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা 2022 ডিএলএড মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস সাবরী নায়ক, ডায়েরি নম্বর 21/28/7/2023। তো কেস নম্বর এবং প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন দেখুন 23/4/2024 আজকেই কিন্তু মামলাটি উঠছে সুপ্রিম কোর্টে। 2022 ডিএলএড ব্যাচের মামলা, যেটা 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত। তো অনারেবল জাস্টিস এস বোপান্না অ্যান্ড অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু এরা উঠছে সিরিয়াল নাম্বার 33-এ। তো আর কিছুক্ষণ পরে কিন্তু উঠবে এই 2022 ডিএলএড মামলা। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তো পরবর্তী নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এই কারণের জন্যই যে 2022 ডিএলএড মামলা, এটা কি হবে, কিছু সিট পড়ে আছে এবং সেগুলো কারা পাবে সে নিয়ে কিন্তু এই কেসটা। যে সিটগুলো পড়ে আছে সেগুলো যদি 2022 ডিএলএড ব্যাচ যেতে, তাহলে 2022 ডিএলএড ব্যাচ সঙ্গে আনঅ্যাবজর্ব সবাইকে নিয়ে হবে। আর যদি 2022 ডিএলএড ব্যাচ যদি না যেতে, তাহলে কিন্তু আনঅ্যাবজর্ব যারা আছেন তাদেরকে নিয়ে পরবর্তী প্যানেল হওয়ার সম্ভাবনা। তো দেখা যাক কি হয় আগামী যে বিষয়টা, যে কেস কোন দিকে গড়ায়, এই কেসটা কিন্তু বহুত দিন যাবৎ চলছে এবং মাঝখানে যে অনেক দিন যাবৎ স্টে পড়েছিল এবং স্টেটা কাটিয়ে উঠে নিয়োগ প্রক্রিয়া অনেক অংশে সম্পন্ন হয় 2022-এর। তো পরবর্তী সময়ে যে কেস, সেই কেসটা কিন্তু আজকেই উঠছে। যে কি হবে কি না হবে কিন্তু আর কিছুক্ষণ পর জানা যাবে এবং জানতে পারলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে।